৭৮ বছর বয়সী লুৎফর রহমান গ্রামে গ্রামে ঘুরে দরিদ্র পরিবারের শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছেন বহুদিন ধরে। উদ্দেশ্য, দরিদ্র পরিবারের শিশুরা যেন লেখাপড়া থেকে ঝরে না পড়ে। গরিব দুঃখী ছেলেপেলেরা যাতে একটু ভালো শিক্ষা লাইনে থাকে আর কি, খেলাধুলার পাশাপাশি পড়াশোনাও যাতে শেখে আর কি। ওনার ডিমান্ড টাকা না। প্রতিদিন পড়ানোর মূল্য হিসেবে নেন মাত্র 1 টাকা। এজন্যই এলাকায় 1 টাকার মাস্টার হিসেবে পরিচিতি পেয়েছেন। আমি তাদের বাড়ি বাড়িতে যারা অভাব, তো আমি যে বাড়ি বাড়িতে 1 কেজি চাউলের দাম 10 টাকা, 1 কেজি চাউলের দাম 10 টাকা আসছিল, ওই আমারও তো অভাব। তখন আমার বুদ্ধি করলো, স্যার 1 টাকা করে দেবো। ওই 1 টাকা করে মোক পড়াছি, 10 টাকা হলে 1 কেজি চাউল হয়েছে, তাহলে 2 কেজি চাউল আমি সংগ্রহ করছি। ওইয়া খসপাতি কিন্তু লবণ তেল কিনে পাইনি, হয়তো কারো বেতন আসলে বেতন নিয়েছি, মরিছি তাও এগুলো নিয়ে জীবন কাটাইছি। প্রায় 52 বছর ধরে শিক্ষার আলো বিতরণ করে চলা লুৎফর রহমানের বাড়ি গাইবান্ধা সদর উপজেলার গিদারি ইউনিয়নের বাগুড়িয়া গ্রাম। বয়সের ভারে নুয়ে পড়লেও থেমে যাননি। লেখাপড়া শিখার মধ্যে আলেন সস ছিলাম, সে নিতে পারে। ওই ছেলেটা অধ্যক্ষ, অকুল লেখাপড়া শিখেছি। এখন সরকারি ডাক্তার হয়েছে, সিলেটের সরকারি ডাক্তার হয়েছে, ব্যাংকের ম্যানেজার হয়েছে, সাব রেজিস্ট্রার হয়েছে, কতগুলো হাকিম হয়েছে, ইউনিয়ন হাকিম হয়েছে। ওদের সাথে দেখাটা খুব কম হয় আমার। এমনি দেখা পাইলে স্যার কেমন আছেন, দেখা হোক গাইতে খেতে। ওদের ছিল না। আমি আসলে ঈদের সময়কে দেখা, এই হিন্দুঘাট যে ছেলেটা, ওই ঈদের সময় আইলে আমার স্মরণ করে। 1974 সালে নদী ভাঙনে তার পিতা সর্বশান্ত হলে অর্থাভাবে আর পড়াশোনা করতে পারেননি। সে সময় থেকেই সুবিধাবঞ্চিত ছেলে মেয়েদের বাড়ি বাড়ি গিয়ে প্রাইভেট পড়ান। বিনিময়ে প্রতিদিন নেন মাত্র 1 টাকা। 1 টাকা করে দিচ্ছে ছোটোবেলায়, এখনও 1 টাকা করে নেয়। আমার ছেলে মেয়েও অবশ্য পড়ছে আমার কাছে, আরও পড়তেছে সবাই। এখন মাস্টারের কাছে আমার ছেলেরাও পড়ছে, এখন নাতিরেও পড়ে। আজও নিজের পরিবারের সুখ শান্তির কথা চিন্তা না করে শিশুদের মাঝে ছড়িয়ে দিচ্ছেন শিক্ষার আলো।